সকলে ভালো আছো। আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। যারা চাকরির অ্যাসপারেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলছি যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এবং তাদের পরিচিতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এবং যে সমস্ত স্টুডেন্ট আছো যারা ক্লাস 9, 10, 11, 12 এছাড়া কিন্তু যারা 8, 7, 8, 6 যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা প্রত্যেকে কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। প্রত্যেকেরই জানা দরকার যে পশ্চিমবঙ্গ সম্পর্কে। যারা ক্লাস 6, 7, 8, 9, 10 আছো তারাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট ক্লাস। তো অবশ্যই তোমরা দেখতে ভুল করো না, প্রত্যেকেই দেখে নিও। এবং এই অবস্থান বা বিস্তার সম্পর্কে, পশ্চিমবঙ্গের পরিচিতি সম্পর্কে ছোট্ট একটা তথ্য এবং গুরুত্বপূর্ণ একটা নোট আকারে তৈরি করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এবং সবথেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিচিতি সম্পর্কে আজ জানবো, যে পশ্চিমবঙ্গ এবং তার পরিচিতি সম্পর্কে বলছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তা আমরা জানি পশ্চিমবঙ্গের যে পরিচিতি বা অবস্থান বা বিস্তার, প্রত্যেকটা রাজ্যের অবস্থান ও বিস্তার সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলা রয়েছে। তোমরা যদি চাও বা কমেন্ট করো তো অবশ্যই আমি প্রত্যেকটা রাজ্যের বিস্তার এবং বিস্তার এবং অবস্থান এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ, লগ্নিটিউড, ল্যাটিটিউড, তার আয়তন কত, সীমানা কত দূর পর্যন্ত গেছে, সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আশা রাখছি তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরকম নতুন নতুন ভিডিও তথ্য কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো পশ্চিমবঙ্গ পরিচিতি সম্পর্কে আজকের এই ভিডিও শুরু করা যাক, বেশি দেরি করব না। অবস্থান ও বিস্তার সম্পর্কে কী বলছে দেখো। পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য। তো পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের পূর্ব অঞ্চল। আমরা যদি ভারতের ম্যাপটা দেখি, এখানে আঁকা সম্ভব নয়, তবু তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। যে কিভাবে আঁকা সম্ভব নয় পূর্ব পশ্চিম। আমি তো এর আগে বলেছিলাম পূর্ব পশ্চিম। তো পশ্চিমবঙ্গ সেই তুলনায় এরকম জায়গায়, পশ্চিমবঙ্গ এই জায়গাটায় ধরো তো এরকম জায়গায় পশ্চিমবঙ্গ, তাই বলেছিলাম এটা ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এবারে আমি বলতে চাই যে পূর্ব অঞ্চল বলতে ইস্টের দিকে, এই ইস্টকে বলতে হয় পূর্ব অঞ্চল। পূর্ব অঞ্চলের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা আমরা জানি। এটার অক্ষাংশগত, যেসব অক্ষাংশ কত থেকে, অর্থাৎ 21 ডিগ্রি এবং 38 মিনিট, 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত, এটা অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কত বললাম, 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর, অর্থাৎ এই ডিগ্রি চিহ্ন আমরা প্রত্যেকেই জানি, এটা ডিগ্রি চিহ্ন বলা হয়। আর একটা কী হচ্ছে, এই চিহ্নটাকে মিনিট বলা হয়, আর ডবল ডাককে বলা হয় সেকেন্ড। তো এই যেগুলো তোমরা মাথায় রেখো। আর দ্রাঘিমাংশ কী ক্ষেত্রে, দ্রাঘিমাংশের ক্ষেত্রে কিন্তু 85 ডিগ্রি থেকে 50 মিনিট পূর্ব। তাহলে বলছে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। তাহলে বোঝা গেল 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তৃত হয়েছে। আয়তন কত, প্রায় 88,752 বর্গ কিলোমিটার। প্রায় কিন্তু এর আয়তন কিন্তু 88,752 বর্গ কিলোমিটার। বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, তবে প্রায় কিন্তু 88,752 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা হলো পশ্চিমবঙ্গের অবস্থান ও বিস্তার। এ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ সীমানা, অর্থাৎ সীমানা কার কার সঙ্গে কত দূর পর্যন্ত আছে সেটা আমরা দেখব। পশ্চিমবঙ্গের সীমানা নিম্নরূপ। উত্তরে সিকিম ও ভুটান, আমরা জানি উত্তরে হচ্ছে সিকিম ও ভুটান আছে পশ্চিমবঙ্গের উত্তরে। পূর্বে হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পূর্বে হচ্ছে বাংলাদেশ। পশ্চিমে হচ্ছে কি বিহার ও ঝাড়খণ্ড। তাহলে বিহার ও ঝাড়খণ্ড কোথায়, পশ্চিম দিকে অবস্থিত। যদি কোনো পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে তোমরা বসবে এবং এটার সঙ্গে মিলিয়ে দেখবে, একদম কিন্তু তোমরা মিলিয়ে দেখলে বুঝতে পারবে এবং তোমাদের কিন্তু ম্যাপ সম্পর্কেও ধারণা তৈরি হয়ে যাবে এবং এগুলো সম্পর্কে একটা বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সামনে চলে আসবে এবং সাধারণ একটা ধারণা তোমরা নিতে পারবে। দক্ষিণে উড়িষ্যা ও বঙ্গোপসাগর, আমরা জানি দক্ষিণ অর্থাৎ নিচের দিকে। এই যে পশ্চিমবঙ্গ ম্যাপের নিচের দিকে
নিচের দিকের অংশটাকে আমরা বলছি যে উড়িষ্যা, মানে এই সাইডে হচ্ছে উড়িষ্যা আর এই সাইডে হচ্ছে বঙ্গোপসাগর এইভাবে অবস্থান করছে। তাহলে উড়িষ্যার বঙ্গোপসাগর হচ্ছে দক্ষিণে, উত্তর পূর্বে হচ্ছে আসাম, উত্তর পূর্ব এই উপরের দিকে নর্থ থাকে, আর পূর্ব বলছে কোন দিকে, এই দিকে থাকে। তাহলে উত্তর পূর্ব দিকে এই জায়গাটায় আসাম অবস্থান করছে, তাহলে এই জায়গাটাকে বলছে আসাম অবস্থান করছে। আসাম, আমি এটা ম্যাপ সম্পর্কে ম্যাপ তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, বা এর পরবর্তীতে এই ক্লাসের নিচে আর কি তোমাদের ম্যাপটাকে দেখিয়ে দেবো। তো এর পরবর্তীতে আমরা দেখব যে প্রশাসনিক বিভাগ, এটার প্রশাসনিক বিভাগ কীভাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের 23টি জেলা রয়েছে, রাজ্যের রাজধানী হলো কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গের 23টি জেলা রয়েছে, আমরা জানি পশ্চিমবঙ্গের বর্তমানে 23টি জেলা এবং রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা, আমরা প্রত্যেকেই জানি। তো এ রাজ্যের রাজধানী যখন কলকাতা, তো পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, পশ্চিমবঙ্গের কিন্তু এই যে জাতীয় যে ফল, এই সম্পর্কে কিন্তু যা বিস্তারিত তথ্য যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো এর পরবর্তীতে আমরা দেখব যে ভৌগোলিক বৈচিত্র্য, পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈচিত্র্যটা কেমন। পশ্চিমবঙ্গের ভৌগোলিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময়, আমরা জানি পশ্চিমবঙ্গ ভৌগোলিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে 4 ধরনের ভৌগোলিক অঞ্চল দেখা যায়। 4 ধরনের ভৌগোলিক অঞ্চল কোনটা কোনটা? দার্জিলিংয়ের হিমালয় অঞ্চল, আমরা জানি দার্জিলিংয়ের হিমালয় অঞ্চল দেখা যায়। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলও দেখা যাচ্ছে। রাঢ় ও মালভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ এবং উপকূলীয় অঞ্চল মানে সুন্দরবন। অর্থাৎ এখানে কিন্তু 4 ধরনের দেখা যায়। দার্জিলিং হিমালয় অঞ্চল, এটা আমরা জানি। উত্তরের সমভূমি অঞ্চল দেখা যাচ্ছে, এই যে সমভূমি অঞ্চল। রাঢ় ও মালভূমি অঞ্চল আমরা জানি, ওই যে পুরুলিয়া সেদিন পড়লাম না, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এগুলো হচ্ছে মালভূমি বা রাঢ় মালভূমি অঞ্চল। আর গাঙ্গেয় বদ্বীপ ও উপকূলীয় অঞ্চল, সুন্দরবন সম্পর্কে সেদিন জেনেছি। তো এই 4টি ধরনের ভৌগোলিক অঞ্চল দেখা যায়। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা দেখব নদ-নদী। এখানকার পশ্চিমবঙ্গের নদ-নদী কেমন। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা, আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ, যেমুখ হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার কিন্তু উৎপত্তি। যা হুগলি ও ভাগীরথী ও হুগলি, পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা, ভাগীরথী ও হুগলি। এছাড়া তিস্তা, জলঢাকা, তোর্ষা, দামোদর, অজয়, কংসাবতী প্রভৃতি নদী রাজ্যের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের প্রধান নদী হচ্ছে ভাগীরথী, হুগলি, যেটা গঙ্গা, যার প্রধান নদী হচ্ছে গঙ্গা। এছাড়া কিন্তু তিস্তা, তোর্ষা, জলঢাকা, দামোদর, অজয়, কংসাবতী, এগুলো কিন্তু এইগুলো রাজ্যের কিন্তু কৃষি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সংক্ষেপে তোমরা বুঝতে পারলে, এইটুকু জানলেই হবে, এইটুকু যদি লিখে আসতে পারো এইটুকুতেই নাম্বার পাওয়া যায়, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা পরীক্ষার এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তীতে আমরা দেখব জলবায়ু। এখানকার জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু আমরা কি জানি? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। গ্রীষ্মকালে কী হয়? গরম ও আর্দ্র থাকে। বর্ষাতে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে তুলনামূলক শীতল ও শুষ্ক হয়। তাহলে শীতকালে তুলনামূলক শীতল ও শুষ্ক হয়। এরপর আমরা দেখব যে অর্থনৈতিক গুরুত্ব। এখানকার অর্থনৈতিক গুরুত্বটা কেমন? কৃষি প্রধান রাজ্য, আমরা জানি পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান রাজ্য। ধান, পাট, চা প্রধান ফসল। এখানকার ধান, পাট, চা প্রধান ফসল। আমরা প্রত্যেকেই জানি যে ধান উৎপাদন করে বর্ধমানকে ধানের গোলা বলা হয়। পাট উৎপাদন আছে, চা উৎপাদন আছে। অসম, দার্জিলিং, বিভিন্ন জায়গায় যে চা উৎপাদন হয়, সেজন্য অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু বেশি। শিল্প বলতে পাট শিল্প, চা শিল্প, ইস্পাত ও তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। সুন্দরবন অঞ্চলে মৎস্য ও বনজ সম্পদে গুরুত্বপূর্ণ। আমরা জানি সুন্দরবন অঞ্চল মৎস্য দ্বারা মাছ, যে মাছ, সেই মাছটা কিন্তু সুন্দরবন অঞ্চল থেকে বেশি আসে। এবং বনজ সম্পদ, এখানে কিন্তু বনের মধু থেকে শুরু করে বিভিন্ন রকম বনজ সম্পদ কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। গুরুত্ব কি? ভৌগোলিক অবস্থান। গুরুত্ব আমরা বলবো ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা ও সংস্কৃতির ঐতিহ্যের কারণে পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। তো আশা করি পশ্চিমবঙ্গের এই যে পয়েন্টগুলো বা পশ্চিমবঙ্গের পরিচিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করতে পেরেছি। যারা যারা চ্যানেলটাকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এবং অপরজনকে শেয়ার করো যাতে তারাও জানে এই ক্লাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। তা আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।